আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমি প্লেবেট প্যানোরামার এখানে ঘুরতে আসছিলাম আর কি, আর ভিডিও বানাইতেছিলাম আপনাদের জন্য ঘুরিয়া। সো আমি আসলে এভাবে প্রকৃতির ভিডিও তেমন একটা করা হয় না আমার, আর ভিডিওগ্রাফি সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই, ঠিক আছে। তো ভালো ভিডিও করতে পারি না আমি, তো যা পারি চেষ্টা করি। আমার যে সেট দিয়ে আমি ভিডিও বানাই মোবাইল, সেটা হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার, খুবই কমন এবং নর্মাল একটি মোবাইল। মেগাপিক্সেল ভালো হলেও এটার ভিডিও কোয়ালিটি অতটা বা রেজুলেশন অত ভালো আসে না। সো ভিডিও করার জন্য আইফোনই বেস্ট। আপনারা যারা ভিডিও করেন বা ব্লগিং বানান তারা আইফোন দিয়েই করবেন। আমি ভাই করি, সিম্পল মানুষ, আর আমার ভিডিওতে মেন জিনিস হচ্ছে তথ্য, ইনফরমেশন। আমি জাস্ট একটা ইনফরমেশন দিয়ে চেষ্টা করি যাতে কারো উপকার আসে, এটাই। সো ভিডিওতে এখানে লোকেশন বা এইগুলো ভিউ ভালো থাকলে হয়তো অনেকে দেখতে আগ্রহী বাড়ে, বাট আসলে আমি ওটাকে গুরুত্ব দেই না, আর আমার কাছে ওই ধরনের ইকুইপমেন্টগুলো নাই, প্লাস ইনভেস্ট করার মতো আমার বাজেটও নাই। সো এই জন্য আসলে হয়ে ওঠে না সব কিছু, ঠিক আছে। এটাই আর কি, তো করি টুকটাক যাই পারি। তো আজকে বন্ধের দিন, বানাইলাম ইচ্ছা মতো ভিডিও বানাইলাম, প্রায় 6-7টা ভিডিও বানাইছি একই ড্রেসে। আপনারা হয়তো আবার দেখলে বিরক্ত হয়ে যাবেন যে শামীম ভাই শুধু বারবার একই ড্রেসে ভিডিও কেন বানায়। আসলে ভাই ছুটি পাই একদিন, বুঝছেন, 6 দিনই কামলা দেই। সো ছুটি একদিনই পাই, একদিনই ভিডিও বানানোর জন্য বের হয়ে যাই। তো এরকম আর কি, ভিডিও বানাই তখন তো আর আসলে ড্রেস চেঞ্জ করাই না, ওই একই ড্রেসে সবগুলো বানাই, আর আপনার পুরো সপ্তাহে বা 2-3 সপ্তাহ ধরে এগুলো আপলোড দিই। এভাবেই চলতেছে। তো আজকে আসলে ভিডিও বানানোর জন্য আমি অনেক উপরে চলে আসছিলাম, টিলার মতো আর কি। যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা দুর্গ ছিল, তো এটা বোমা হামলা, সেটা ধসে পড়ছে ভিতরে। এখন একটু কয়েকটা রুম বাকি আছে। প্রথম তুর্কিদের একটা দুর্গ ছিল, পরবর্তীতে এটা তুর্কিদের আর নাই, রাশিয়ান দখলে গেছে। রাশিয়ানরা পরে বুলগেরিয়ানদের জিনিস বুলগেরিয়ানদেরকে বুঝাই দিছে আর কি। এখান থেকে আসলে ভিউটা খুবই সুন্দর আসতেছে। আমার মোবাইলের আসলে বললাম না, রেজুলেশন অত ভালো আসে না, দূরের বাড়িঘরগুলো অত ভালোভাবে দেখা যায় না। খালি চোখে যতটা ভালো দেখা যায়, নর্মালি অত ভালো দেখা যায় না। আর এখন তো আসলে যে বললাম না, প্রলেত সামার চলে আসছে, বসন্ত চলতেছে, সামার। সো আজকে রোদের ভালো তেজ আছে, দেখেন রোদের কী পরিমাণ তেজ, রোদের খুব ভালো তেজ আছে। এই তো আজকে আকাশে একেবারে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর বুলগেরিয়ার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এর আকাশটা এত জোস। ইউরোপের আপনি আসলে বেশিরভাগই আকাশগুলো দেখবেন অনেক জোস, বেশিরভাগ শহর পাহাড়ের উপরে থাকে, এই জন্য আকাশগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে, ঠিক আছে। আকাশগুলো, এখানকার আকাশ আসলে সত্যিকার অর্থে অনেক জোস, একেবারে এক কালার, কোনো আদার্স কোনো নেই। একটু ছোপ মেঘ থাকলে সেটা আলাদা একটা সৌন্দর্য, আবার মেঘ না থাকলে সেটা আলাদা একটা সৌন্দর্য, বুঝলেন নাই, এটাই আর কি। তো যেটা বলতেছিলাম, আসলে আমি মূলত ভিডিও করি শখের বসে। আমার আগে ইউটিউব চ্যানেল ছিল, বাংলাদেশে থাকতে আমি ইউটিউবিং করতাম মোটামুটি আরও প্রায় 8-9 বছর আগে। তখন ইউটিউব অত ভালোভাবে বাংলাদেশে অতটা হাইলাইট হয় নাই, এত ইউটিউবার ছিল না তখন, বুঝছেন। তখন আমি করতাম, বাট তখন আমি ফানি ভিডিও বানাইতাম। তখন সবাই ওইটাই চলতেছিল, ট্রেন্ড, ফানি ভিডিও বানাইতো। বাট আমার কি দেখে মনে হয়, আমি কি ওই ধরনের ফানি ভিডিও কি আমি করলে সেটা পাবলিক খাবে, আমার দেখে কি ওরকম লাগে আপনাদের বলেন? তো যা হওয়ার তাই, আমার ওইসব ভিডিও পাবলিক খায় নাই। তখন অবশ্য আমার ইনভেস্ট করার ইন্টারেস্ট ছিল, ঠিক আছে, আমার ফ্রেন্ড সার্কেল ছিল, লোকজন ছিল, তখন আমি ভিডিও করছিলাম। ওভাবে হয়তো পাই নাই, কয়েকটা ভিডিও করার পরে আর হয় না। আমার 5,000 সাবস্ক্রাইবার আছে এখন ওই চ্যানেলটাতে, আমি সবগুলো ভিডিও ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ওসব ভিডিও এখন নিজের কাছে দেখলে এখন নিজেরই অনেক মনে করেন কেমন জানি একটা লজ্জা টাইপের মনে হয় আর কি। তো এটাই, এখন চেষ্টা করি আসলে আমি যেটা ভালোবাসি। ইউটিউবিংটা হচ্ছে যেটা সবাই বলে আর কি, যারা সিনিয়র আছে ওরা সবসময় এটাই বলে যে দেখেন আপনি ওটাই দেখান যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, ওটাই যেটা আপনি ভালো পারেন।
আপনি যেই কাজই করেন সেই কাজটা অবশ্যই আপনি কাজটা ভালো পারতে হবে, আপনি কাজটাকে ভালোবাসতেও হবে, এবং ওই কাজটা করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, নলেজ থাকতে হবে, প্লাস ওটার পিছনে ইনভেস্ট করার মতো ওই জিনিসটা আপনার থাকতে হবে, টাকা পয়সা। সো আমার যে এবিলিটি ভাই যেটাই, এখন আমি এতদিনে এখন আমার বয়স 25 বছর। সো এখন আমি বুঝতেছি বা বুঝতে পারতেছি যে আসলে আমার জন্য কী প্রয়োজন এবং আমি কোন জিনিসটা ভালোবাসি। তো আমি যেটা ভালোবাসি আমি সেটা নিয়ে এখন ভিডিও বানাই, সেটা হচ্ছে ইনফরমেশন। আমি 4-5 বছর ইউরোপের পিছনে আমার খুব স্বপ্ন যে আমি ইউরোপে আসবো, সেটেল হব। সো এটা নিয়ে আমি ঘাটাঘাটি করছি, দালালের পিছনে ঘুরতে ঘুরতে জুতার তল্লি ক্ষয় করছি, ঠিক আছে। অনেক অভিজ্ঞতা হয়েছে আল্লাহর রহমতে, দৌড়া। সো মানুষের পিছনে আসলে না দৌড়াইলে হয় না। সো আমি জানি না এটা পোকাটা কী করতেছে, গল্প পড়ে বলি আগে একটু পোকা দেখালি। সম্ভবত ওরা প্রেম করতেছে, যাই হোক পোকাগুলো খুবই সুন্দর। তো যেটা আর কি বললাম, আমি আসলে যেটা মানে বলে না, যেটা ভালোবাসেন আপনি সেটাই করেন। সো আমি দেখছি যে আমার আসলে এখন আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, আমি অনেকের পিছনে করছি। সো আমার মনে হয় আমি যদি অভিজ্ঞতাটা অনেকের সাথে শেয়ার করি, আমি যে একটা জ্ঞান অর্জন করতে আমার 6 মাস লাগছে, আপনি সেটা আমার ভিডিওটা 5 মিনিট দেখলে আপনার সে অভিজ্ঞতাটা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার কাছে মনে হতে পারে না আমার যা তথ্যটা আপনার কাছে খুবই নর্মাল বা সিম্পল মনে হইতে পারে। তো এটা হয়, আপনি যদি জানেন জিনিসটা সিম্পল, বাট আপনি যদি না জানেন সেটা আপনার কাছে অনেক কিছু, ঠিক আছে। আর আপনি যখন অভিজ্ঞতার সম্মুখীন হবেন, বিপদে পড়বেন, তখন আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। প্রথমে আসলে কেউই বুঝতে চায় না বা বুঝতে পারে না, আর বোঝার চেষ্টাও করে না। তো মানুষ যখন বিপদে পড়ে, মানুষ তখন এই জিনিসগুলো আসলে বুঝে বা বোঝার চেষ্টা করে। সো এইটাই আমার ভিডিও যারা দেখে বেশিরভাগই মনে করেন এইসব ব্যাপারে দৌড়াইতেছে, প্লাস কিছু ধরা মরা খাইছে বিভিন্ন জায়গায়, প্লাস ফাইল টাইল দিচ্ছে। সো তারাই দেখে। সো এটা আমার জন্য খুব ভালো লাগে যে মানুষগুলার কিছুটা হলেও উপকার আসতেছে। সো এটাই হচ্ছে আপনার নিয়ম, আপনি যেই কাজটাই করেন। তাই ইউটিউবিং থেকে ইনকাম করার কোনো ইচ্ছা বা শখ আমার নাই। আমি মূলত শখের বসে এটা করি, ঠিক আছে। বাট সময়ের সাথে সাথে যখন আপনার জিনিসটা গ্রো হবে, বড় হবে, সো ওটাই তখন আপনার ইনকামেরও কারণ হয়ে যাবে। সো ওই এক জাপানি একজন লেখক, জাপানের জানি না বইটা কে লিখছে, আমার নামটা ভুলে গেছি আমি। সো যাই হোক, একটা আইল্যান্ডের কাহিনী ওনারা লিখছিল, একটা আইল্যান্ড মানে একটা দ্বীপ। সো সেই দ্বীপের বাসিন্দারা নাকি দীর্ঘদিন বাঁচে। সো এটাকে বলা হচ্ছে, তারা একটা ফর্মুলা দিয়েছিল, সেটা হচ্ছে ইকিগাই। তো ইকিগাই জিনিসটা কি সেটা নিয়ে যদি আলোচনা করি তো খুব ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে আপনি লাইফে যাই করেন বা যে জিনিসটার প্রতি আপনি ফোকাস করেন না কেন, ওই জিনিসটা আপনার মানে ওই কাজটা বা যেই কাজটাই হোক, এটা লাইফে যে কোনো কিছুর ক্ষেত্রেই ইকিগাই আসলে আমি ভালো ব্যাখ্যা করতে পারি না। যারা মূলত এটা ভালোভাবে পড়াশোনা করে, বই নিয়ে রিভিউ দেয়, ওরা ভালো পাবে এই ব্যাপারে। রিভিউ নিয়ে একটা ভিডিও আছে ইউটিউবে, দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওগুলো দেখলে আপনাদের খুব ভালো একটা জ্ঞান হবে ইনশাল্লাহ, আশা করি অনেক উপকার আসবে। সো ইকিগাইয়ের ভিতরে বলা হয়েছে যে আপনি যেই কাজটাই করেন না কেন, সর্বপ্রথম ওই কাজটাকে আপনার ভালোবাসতে হবে, ঠিক আছে। ওই কাজটা আপনি ভালো পারতেও হবে, শুধু পারলেও হবে না, ভালোবাসতে হবে। প্লাস ওই কাজটা করার জন্য আপনার কাছে পর্যাপ্ত অর্থ থাকতে হবে, এবং ওই কাজটা মানুষের উপকারও আসতে হবে, ঠিক আছে। ওই কাজটা সবই করলেন, সবই আছে, সবই হবে, বাট মানুষের উপকারও আসতে হবে। পৃথিবীর জন্য সেটা প্রয়োজনীয়তা থাকতে হবে, ঠিক আছে। পৃথিবীর জন্য যদি ওই জিনিসটা প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনি সেটা করেন। তখন পৃথিবীর জন্য প্রয়োজন, আপনি কাজটা করতেও ভালোবাসেন, কাজটা করার জন্য আপনার কাছে পর্যাপ্ত জ্ঞানও আছে, অর্থও আছে। সো আপনি পারফেক্ট। এখন আপনাকে খুঁজতে হবে আপনার ইকিগাই কী। সো আপনি যদি ইকিগাই খুঁজে পেয়ে যান, আপনি যদি সেই অনুযায়ী ফোকাস করেন বা কাজ করেন, ইনশাআল্লাহ আপনার সফলতা ঠেকায় কে। এবং এটাই বাস্তব, এবং এটাই এই জাপানিদের সফলতার পিছনে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যখন আপনার পছন্দের একটা কাজ করবেন, ঠিক আছে, তখন দেখবেন যে আপনার মানে ঘন্টার পর ঘন্টা আপনি এই যে নর্মালি যখন আমরা এখন ডিউটি করার পরে ধরেন 8 ঘন্টা ডিউটি, কিন্তু বিরক্তি এসে পড়ে, ভালো লাগে না, ঠিক আছে। সো এটা একটা কারণ হচ্ছে এই কাজটা আমি ভালোবাসি না, আমি এখন ঠেকায় পড়া করতেছি, প্রয়োজন দেখে আমি করতেছি, ঠিক আছে। এটা মনে করেন আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি, এটা আমি ভালোবাসি না ভাই, এটা আমার টাকার প্রয়োজন দেখে আমি করতেছি, প্লাস এটা পৃথিবীর এটার প্রয়োজন আছে, বাট আমার এটার প্রতি আমার ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। এই জন্য আমার ভিতরে এটার প্রতি বিরক্তি এসে পড়ে, দীর্ঘক্ষণ কাজ করতে আমার অশান্তি লাগে। অথচ আমি বাংলাদেশে 13-14 ঘন্টা কাজ করছি 8,000 টাকা বেতনে, তখন কিন্তু আমার তো বিরক্তি আসে নাই, তখন আমি কাজ থেকে ভালোবাসতাম। এই জন্যই যে ওখানে গেলে আমি
আমার যে সিস্টেমের কাজ ছিল ওখানে আমি যথেষ্ট ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের সাথে আমি আড্ডা মারতে পারতাম, গল্প গুজব করতে পারতাম, তখন জিনিসটা আমার কাছে ভালো লাগতো। সো এরকমই আপনি যখন ইকিগাই অনুযায়ী আপনি কাজ করবেন, ইকিগাই অনুযায়ী আপনি আপনার পেশা বা অকুপেশনটা বেছে নেবেন, সময় দিবেন, তখন দেখবেন আপনার কাজের প্রতি আপনার সেই ইয়াটা আসবে না, মানে অনাগ্রহতা যেটা জিনিসটা, খারাপ জিনিসটা আসবে না। আপনার কাজ করতে খুবই খুবই ভালো লাগবে এবং আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন ঘন্টার পর ঘন্টা। আপনি 8 ঘন্টা না 16 ঘন্টা করলেও আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে। আর ইকিগাই আরেকটা জিনিস বলা হচ্ছে, যে কাজটা আপনি করবেন, ভালোবাসেন, করতে ভালো পারেন, করার জন্য অর্থ আছে, বাট পৃথিবীর প্রয়োজনও আছে, প্লাস ওটা থেকে আপনার অর্থ আসতে হবে, ঠিক আছে, আপনার যেটা টাকার প্রয়োজন, সো ওটাও আসতে হবে। সো এরকম অনেক ব্যাপার আছে, সব কিছু মিলাই জিলে আর কি আসলে এইটা। তো আসলে কই থেকে কই গেলাম নিজে জানি না, আউলে ফেলাইছি। তো মেন জিনিসটা হচ্ছে লাইফে যেটাই করেন ইকিগাই এটা দেখবেন, আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের খুব ভালো আইডিয়া বা নলেজ হবে, ঠিক আছে। সো তখন আপনারা ওই অনুযায়ী কাজগুলো করতে পারবেন, প্লাস আপনার লাইফের টার্গেট বা গোল খুঁজে বের করতে পারবেন যে কোন জিনিসটা আসলে আপনার পছন্দ। সো এরকমই আমার যে আমি যে ভিডিও বানাই, ইনফরমেটিভ ভিডিও, ঠিক আছে, কনসালটেন্ট বলেন, এটাকে বলে কনসালটেন্সি, বাট আমি তো আসলে ছোটোখাটো একটা পিচ্ছি মানুষ, আমিও তো ভালো বুঝি না এইসব ব্যাপারে। আমি যতটুকু পারি আমার কাছে এটা ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, ইনফরমেশনগুলো, বিভিন্ন ধরনের ইনফরমেশন, ঠিক আছে, এগুলো শেয়ার করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এটাই আর কি, আমি মনে করি এর মাধ্যমে মানুষের উপকার হইতেছে, প্লাস জিনিসটা আমি করতে ভালোবাসি। আর এটা করার জন্য আমার কাছে পর্যাপ্ত অর্থ বলতে আমার কাছে একটা মোবাইল আছে, এটাই হচ্ছে আমার ইনভেস্ট বাজেট বা যাই বলেন। তো আমি করতে ভালোবাসি, তাই আমি করতেছি, করেই যাব। এটা থেকে আমার অর্থ আসতে হবে, এই জিনিসটা আমি বাদই রাখলাম, আমার প্রয়োজন নাই অর্থের, আসলে আসবে না আসলে নাই। তবে অনেকে জানে না আমার চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ হয়েছে আপনাদের দোয়ায়, ঠিক আছে। আমার চ্যানেলে আপনার 20 ইউরোর মতো সামথিং জমা হয়েছে, 20 ইউরোর মতো জমা হয়েছে আমার চ্যানেলে, সব কিছুই করছি। সো আসলে টাকাটা বড় কথা না, 20 ইউরো 2000 ইউরো বা যাই হোক সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি ইউটিউব থেকে আপনাদের ভালোবাসাও পাইছি। খুব অল্প সময়ে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, ভিডিও দেখেন, যখন বলে যে ভাইয়া আপনার ভিডিও দেখে এটা জানতে পারছি বা অনেক ধন্যবাদ, ঠিক আছে, আপনার মাধ্যমে এটা হয়েছে, তখন অনেক ভালো লাগে ভাই। আসলে টাকা পয়সা এত বড় কথা না, আমি আপনাকে 2 টাকায় দিয়ে উপকার করতে না পারি, বাট আমার একটা কথা বা একটা ইনফরমেশন সেটা আপনার জন্য 2 লক্ষ টাকার শিক্ষার দামি হবে, বা আপনার যে কাজটা আপনার আটকে রয়েছে, যেটা আপনি লাখ টাকা দিয়েও পারতেছেন না, কিন্তু একটা পরামর্শে বা একটা সিস্টেম জানলে আপনি সেটা করে ফেলতে পারতেছেন নিজে। সো নিজে কিছু একটা করতে পারা বা করার ভিতরে একটা আনন্দ আছে, এটা 20 টাকা দিয়েও পাওয়া যায় না। সো এটাই হচ্ছে বেনিফিট, আর মানুষের ভালোবাসা যেটা পাই, ঠিক আছে, এটাই দরকার। কত টাকা ইনকাম হয়েছে বা কত কি এটা দরকার না, আমার ভিডিওতে ভিউ হয় 1000, 2000, 3000, 5000, এর বেশি যায় না, মাঝে মধ্যে ভালো হলে 14-15 হাজার বা 20,000 ভিউও যায়। তো এরকম ভিউটা আসলে ইম্পর্টেন্ট না, আর ভিউ ব্যবসা করার জন্য আসি নাই ভাই, ঠিক আছে। যাদের ভালো লাগে, আমি আল্লাহর রহমতে আমি এতটুকু বলতে পারি, আমার কমেন্টসগুলো সবাই দেখবেন আমার ভিডিওর নিচে, যে মানুষের কী পরিমাণ ভালোবাসা দিছে। আর অত উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি না, কারণ আমার এখানে ইনফরমেশন দিয়েও লাভ নেই, আর মনে করেন ধান্দাবাজি করে বা ভিউ ব্যবসা করার কোনো ইচ্ছা আমার নাই। চাইলে জীবনে মনে করেন এইসব ফাইকেল নিয়ে টাকা কামাইতে পারতাম। অনেক ভাই ব্রাদার আছে, আপনারাই অনেকে নক দিয়ে জিজ্ঞেস করেন, বলেন যে ভাইয়া ফাইল নেন কিনা। একসময় ইচ্ছা ছিল এই ম্যান পাওয়ারের বিজনেস করার, ঠিক আছে, কিছু টাকা পয়সা কামানোর ইচ্ছা ছিল না যে এমন না, বাট এই সিস্টেমটা বা এই জগৎটা সম্পূর্ণ অন্যরকম একটা জগৎ, যেটা আমার কাছে খুবই বিশ্রী মনে হয়েছে। তবে হ্যাঁ, আমি যদি ডিরেক্ট কখনো যদি কোনো কোম্পানির থেকে অফার পাই, ঠিক আছে, ভালো কোনো কোম্পানি যাদের লোক প্রয়োজন, এরকম যদি অফার কখনো পাই, তাহলে অবশ্যই আমি ফাইল নিয়ে দিব, কারণ আমিও চাই আপনাদের কাজের ব্যবস্থা হোক। একটা লোক যদি বিদেশে আসে, তার পুরো ফ্যামিলিটা উপকৃত হয়, সবার দোয়া পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, আর তাকে যদি আমি কম টাকা এনে দিতে পারি, কাজ করা দিতে পারি, তো এটা ভালো। সে যদি আমি খুশি মনে কিছু দেয়, সেটা আমার বেনিফিট, বাট না দেয় তাও আমার না, বাট আমি ওরকম ভালো সোর্স বা কিছু পাইতেছি না, ঠিক আছে। দোয়া করবেন, তো ইনশাল্লাহ নিয়ত সাফ ভাইয়া, কখনো মানুষের ক্ষতি করার কখনো ইচ্ছা নেই,
যদি উপকার করা যায় এতটুকুই। তো আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো আসলে বলতেছিলাম আর কি, সেটাই হচ্ছে আপনারা ভিডিও দেখেন, ভালো লাগে, আপনাদের ভালোবাসা, এটাই হচ্ছে আমার ইকিগাই, এটাই হচ্ছে আমার শান্তি। যেটা আমার কাছে অনেক টাকা থাকলেও যে আমি একটা এন্টারটেনমেন্ট নিতাম, বা একটা মানুষের কাছে থাকে না অনেক টাকা থাকলে অনেক আরাম লাগে, সুখ লাগে, আমার কাছে ওরকম সুখ লাগে যখন আপনারা কেউ একজন যদি আমাকে বলেন যে ভাই আপনার দ্বারা আমি এই উপকারটা হয়েছে আমার, ঠিক আছে, আমার কাছে এটা ভালো লাগে। এটা আমি 20 টাকা ইনভেস্ট করে আমি এটা পাবো না, ঠিক আছে। সবাই আরও অন্তর থেকে ভালোবাসা দিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আর এই তো চ্যানেলও একটু সাপোর্ট দিবেন। আর যদি 2 টাকা ইনকাম হয় সেটা বাইরে যাবে না, ইনশাল্লাহ আপনাদের ভিতরেই থাকবে, ঠিক আছে। ভালো কিছু করার নিয়ত আছে, করার চেষ্টা করবো। তো আসলে অনেক বক বক করতে করতে এসে পড়ছি অনেক দূর, তো ভিডিও আর লম্বা করবো না, চলে যাবো। সামনে পুলিশ আছে আর রাস্তায় কাজ চলতেছে, রাস্তা বন্ধ করে রাখছে। তো ভিডিও ওই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।